আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমরা লিসিয়াস থেকে এগুলো অর্ডার করেছিলাম। তো আমি চিকেন কারি পিসের প্যাকেট 1 কেজি অর্ডার করেছিলাম। তো এটা দিয়েই আজকে একটা নতুন রেসিপি বানাবো। দেখা যাক। চিকেনগুলো একদম নরম তুলতুলে, মানে ভীষণই সুন্দর এটা লাগছে, পিসগুলো লাগছে। এখন দেখা যাক বানালে কীরকম হয়। নর্মালি চিকেন এত মার্কেট থেকে নিয়ে আসলে সেগুলো এত চিবড়ে আর এত খেতে কোনো স্বাদই থাকে না। তবে লিসিয়াসের শুনেছি যে চিকেনের টেস্ট খুব ভালো হয়। দেখা যাক, আমি ফার্স্ট টাইম ট্রাই করবো। এটা দিয়ে একটা নতুন রেসিপি বানাবো এবং সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো না স্কিপ করে। একটা নতুন রেসিপি লিসিয়াস চিকেন দিয়ে আমি আপনাদের একটা রেসিপি, খুব চটজলদি একটা, খুব চটপটা এবং খুব ইজি একটা রেসিপি আজকে বানিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি কড়াই সাদা তেল দিয়েছি। সাদা তেলের জায়গায় যদি সর্ষের তেল দিয়ে করলে খুবই ভালো হয়, কিন্তু যেহেতু আমি একটু বাচ্চারা খাবে বা আমি একটুখানি হেলথ সচেতন হয়েই একটুখানি সাদা তেল দিয়ে করছি, কিন্তু সর্ষের তেল দিয়ে করলে এই রান্নাটা খুবই ভালো হবে। আপনারা চাইলে সাদা তেলের জায়গায় সর্ষের তেল দিয়েও করতে পারেন। আচ্ছা, প্রথমে তেলটা গরম হয়ে গেছে, আমি একটু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দেবেন পেঁয়াজটা। এই রান্নাটা খুব কম জল দিতে হবে। পেঁয়াজ দিয়ে মোটামুটি পেঁয়াজটা ভাজতে থাকবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা তারপরে আদা রসুন অ্যাড করবো। একটু পেঁয়াজটা ভাজতে দিই। পেঁয়াজটা এখন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটুখানি 1 চামচ রসুন বাটা, একটু চামচটা বেশি করে একটু রসুন বাটা আর 1 চামচ আমি আদা বাটা এখানে অ্যাড করবো। ভালোভাবে দিয়ে দেবো। আচ্ছা, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনারা চাইলে চিড়ে দিতে পারেন। আমার যেহেতু বাচ্চারা খাবে সেজন্য আমি চিড়ে দিচ্ছি না। আপনারা ঝালটা নিজেদের মতো স্বাদ অনুযায়ী অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, এই রান্নাটা কিন্তু আমি গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেবো না, এটা কাঁচা লঙ্কার উপরেই বেশ করে হবে। এই যা ঝাল এই কাঁচা লঙ্কা ছাড়াই হবে, সুতরাং আপনারা সেই বুঝে কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন। আর একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি এর সাথে চিকেনটা অ্যাড করবো। পেঁয়াজ আদা রসুনটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি অ্যাড করবো চিকেনের পিসগুলো। খুব ইজি রান্নাটা, চটজলদি রান্না, বানিয়ে খেতে পারেন। প্রচণ্ড টেস্টি হয়, প্রচণ্ড লাইট হয় এবং বাচ্চাদেরও প্রচণ্ড খেতে ভালো লাগবে, আর বড়দের তো লাগবেই। এবার আমি চিকেনটা অ্যাড করে দেবো। তারপরে আস্তে আস্তে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর সাথে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো। চিকেনটা করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করবো। একটু হলুদ গুঁড়ো দেবো। এই রান্নাটা অ্যাকচুয়ালি ক্লিন করার জন্য একটু ব্ল্যাকিশ গ্রিন কালারের হয়ে যাবে। একটু ধনে পাতা গুঁড়ো অ্যাড করলাম, ধনে গুঁড়ো, একটু নুন দিলাম। এগুলো সব একটু আন্দাজ মতো দিয়ে দেবেন। আর একটু চিনি অ্যাড করলাম। চাই না যদি চিনি না অ্যাড করতে অ্যাড করবো না, তবে চিনিটা দিলে একটু টেস্টটা আর একটু ভালো হয়, একটু টেস্টটা এনহ্যান্স হবে। তো এটা আমি মোটামুটি এখন মিক্স করে আরও একটুখানি কষাবো। মোটামুটি সব কিছু দেওয়া হয়েছে। লঙ্কার গুঁড়ো আপনারা যদি চান অ্যাড করতে পারেন, বাট আমি এখানে অ্যাড করলাম না। আমি কাঁচা লঙ্কা ঝালের মধ্যে এই জিনিসটা করবো। এবারে এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেবো। আচ্ছা, এবারে এই রান্নার মেইন যেটা ইনগ্রিডিয়েন্ট সেটা অ্যাড করবো, যেটা কিনা কালো তিল। আমি এটাকে একটু রোস্ট করে শুকনো খোলায় মিক্সিতে একটু গুঁড়িয়ে নিয়েছি। এটাই কিন্তু এই রান্নাটার মেইন ইনগ্রিডিয়েন্ট। ওই 2 টেবিল স্পুন আপনারা তিল রোস্ট করে বেটে নেবেন। এটা কিন্তু কালারটা তিলটা দেওয়ার জন্য একটু ওই যেরকম বললাম ব্ল্যাকিশ গ্রিন কালারের হবে, কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়, অসম্ভব টেস্টি। আপনারা একবার ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন যে এটা এতটা ভালো খেতে হয়। এটা আবার মিক্স করবো, ভালো করে মিক্স করে এরপরে অল্প একটু জল দেবো, জাস্ট সিদ্ধ হওয়ার জন্য যেটুখানি। এটা একটু মাখামাখি খেতে ভালো লাগে। এবার অ্যাড করবো ধনেপাতা। একটু বেশি করেই ধনেপাতা দেবো, কারণ ধনেপাতা তিলের গন্ধটা এই চিকেনটার আসল স্পেশালিটি। প্রচণ্ড ভালো গন্ধ বেরোয় এবং টেস্টও মানে বুঝতেই পারছেন যে তিল ধনেপাতা পড়লে কীরকম টেস্টটা কোন লেভেলে যাবে। এটাকে এবারে ভালো করে আর একটু কষিয়ে হালকা গরম জল 1 কাপ মতো এটা অ্যাড করে দেবো। মশলাগুলো সমস্তটা কষানো হয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি 1 কাপ মতো জল ঢেলে দেবো। আপনারা যদি চান একটু ঝোল ঝোল রাখতে পারেন, কিন্তু এটা একটু মাখা মাখা বেশি ভালো লাগবে। দেখেছেন কালারটা কীরকম গ্রিনিশ একটু কালারটা এরকমই হবে। এবার এটাকে আমি একটু চাপা দিয়ে এটাকে ফুটতে দেবো। রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। যেটা বলেছিলাম কালারটা ঠিক এক্স্যাক্টলি এরকমই আসবে, একটু ব্ল্যাকিশ গ্রিন কালারের, যেহেতু তিল আর ধনেপাতা দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করা হয়েছে। তো এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে চিকেনটা, আর রঙটাও এসে গেছে। দ্যাট মিনস এটা হয়ে গেছে অ্যান্ড ইটস রেডি টু সার্ভ। আমি এটা এখন একটা পাত্রে ঢেলে নেবো এবং গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করবো। এটা ভাত ছাড়া আমি একটু ঝোল ঝোল লেগেছে, আপনারা চাইলে এটাকে আর একটু মাখা মাখা করে রুটি পরোটা দিয়েও খেতে পারেন, ভালো লাগবে। রুটি পরোটা দিয়ে বেশি ভালো যাবে। তো আমি এটা কমপ্লিট হয়ে গেল। এবারে এটাকে আমি ঢেলে নেবো। রেডি হয়ে গেছে আমাদের তিল চিকেন। এত সুন্দর গন্ধ, তিলের যে গন্ধটা এত সুন্দর, আর ধনেপাতার গন্ধে মানে প্রচণ্ড ভালো খেতে হয়েছে। আপনারা অবশ্যই একবার বানিয়ে এটা খেয়ে দেখবেন। অনেক রকম তো চিকেনের রোজ রোজ বানান, এইটাও একদিন ট্রাই করে দেখবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এটা যদি আপনাদেরকে খেয়ে খারাপ কেউ বলেছে আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো এটাতে খেতে হয় এবং টেস্টটা একদম অন্য রকমের একটা স্বাদ পেতে অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে এবং আমার বাচ্চাদেরও আঙুল চেটে ফুটে খাচ্ছে। তো আপনারা কিন্তু অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করবেন। তাহলে আজকে আসি, আজকে ব্লগটা এই অবধি। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এটা বানিয়ে খাবার পরে।